পৃথিবী কি বদলে যাচ্ছে? মাটির নিচে কি সত্যিই এমন কিছু ঘটছে যার প্রভাব আমরা একের পর এক ভূমিকম্পের মাধ্যমে দেখতে পাচ্ছি? 2026 সাল এখনো শেষ হয়নি, কিন্তু ইতিমধ্যে বিশ্বজুড়ে হাজার হাজার ভূমিকম্প রেকর্ড হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটা কম্পনের মাত্রা এতটাই বেশি যে প্রশ্ন উঠছে, এবছর কি সত্যিই পৃথিবীর জন্য অস্বাভাবিক, নাকি আমরা এমন একটা প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যেই আছি যেটা পৃথিবী তৈরি হবার পর থেকেই চলছে? আর এখানেই আসছে আরও বড় প্রশ্ন। হিন্দু ধর্মগ্রন্থে কলিযুগের শেষ পর্ব নিয়ে যে ভয়াবহ পরিবর্তনের কথা বলা হয়েছে, তার সঙ্গে কি আজকের পৃথিবীর এই অস্থিরতার কোনো সম্পর্ক আছে? পৃথিবীর মাটি কাঁপছে, আবহাওয়া বদলাচ্ছে, কোথাও খরা, কোথাও ভয়াবহ বৃষ্টি, কোথাও অগ্ন্যুৎপাত, আবার কোথাও পরপর ভূমিকম্প। তাহলে কি সত্যিই আমরা কোনো বড় পরিবর্তনের দিকে এগোচ্ছি, নাকি মানুষের মনে আজকের ঘটনাগুলোর মধ্যে হাজার হাজার বছরের পুরনো ভবিষ্যৎবাণীর ছায়া খুঁজে নিচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই আমাদের বুঝতে হবে পৃথিবীর মাটির নিচে আসলে কি চলছে। 2026 সালে এখনো পর্যন্ত 7 বা তার বেশি মাত্রার একাধিক শক্তিশালী ভূমিকম্প পৃথিবীর বিভিন্ন প্রান্তে আঘাত করেছে। ইন্দোনেশিয়া থেকে জাপান, ফিলিপিন্স থেকে মেক্সিকো, আবার আমেরিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল। বিশ্বের একাধিক ভূমিকম্প প্রবণ এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। 15ই আগস্ট ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার একটা শক্তিশালী ভূমিকম্পের ঘটনাও সামনে এসেছে। আর ইন্দোনেশিয়ার নাম শুনলে একটা বিষয় মনে রাখতে হবে, এই দেশটা পৃথিবীর অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত, কারণ এর চারপাশে রয়েছে টেকটনিক প্লেটের সংঘর্ষের এলাকা। অর্থাৎ পৃথিবীর যে শক্ত স্থির মাটি বলে আমরা মনে করি, সেটা আসলে একেবারে স্থির নয়। পৃথিবীর ওপরের স্তর বিশাল বিশাল প্লেটে ভাগ হয়ে আছে, সেই প্লেটগুলো অত্যন্ত ধীরে ধীরে নড়ছে। কোথাও তারা একে অপরের দিকে এগিয়ে আসছে, কোথাও দূরে সরে যাচ্ছে, আবার কোথাও পাশাপাশি ঘষে এগিয়ে যাচ্ছে। আর এই চলাচলের মধ্যেই জমে থাকে বিপুল শক্তি। সেই শক্তি যখন হঠাৎ মুক্তি পায়, তখন আমরা তাকে বলি ভূমিকম্প। কিন্তু এখানেই আসল রহস্য। আমরা যখন একটা ভূমিকম্পের খবর দেখি, তখন মনে হয় পৃথিবী যেন হঠাৎ কেঁপে উঠল। আসলে ঘটনাটা হঠাৎ শুরু হয় না, অনেক সময় তার পেছনে থাকে বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে জমতে থাকা ভূগর্ভস্থ চাপ। একটা বিশাল পাথরের স্তরকে আপনি যদি ধীরে ধীরে ঠেলতে থাকেন, একটা সময় সেটা আর চাপ সহ্য করতে না পেরে সরে যাবে। পৃথিবীর প্লেটের ক্ষেত্রেও অনেকটা একই ঘটনা ঘটে। আর যখন সেই সরে যাওয়া কয়েক সেকেন্ডের মধ্যে বিপুল শক্তিকে মুক্ত করে, তখন তৈরি হয় ভূমিকম্পের তরঙ্গ। সেই তরঙ্গ পৃথিবীর ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে এবং আমাদের কাছে পৌঁছে যায় কম্পন হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে, 2026 সালে এত ভূমিকম্প দেখে কি সত্যিই বলা যায় যে পৃথিবী অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে উঠেছে? উত্তরটা কিন্তু এত সহজ নয়, কারণ পৃথিবী প্রতিদিনই কাঁপছে। ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা এত বেশি যে তার একটা বড় অংশ মানুষ অনুভবও করতে পারে না। কোনো বছর শক্তিশালী ভূমিকম্পের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হতে পারে, আবার কোনো বছর কম হতে পারে। তাই শুধু কয়েকটা বড় ভূমিকম্পকে পাশাপাশি রেখে পৃথিবী ধ্বংসের দিকে এগোচ্ছে, এমন সিদ্ধান্তে পৌঁছে যাওয়া বৈজ্ঞানিকভাবে ঠিক নয়। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভূমিকম্পের সংখ্যা বাড়ছে বলে মনে হওয়া আর পৃথিবীর ভূমিকম্পের প্রকৃত হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া দুটো কিন্তু এক জিনিস না। আজ পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্তে অত্যাধুনিক সিসমোমিটার রয়েছে। কয়েক দশক আগেও যেসব ছোট ভূমিকম্প হয়তো নথিভুক্তই হতো না, এখন সেগুলো ধরা পড়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের মাপার ক্ষমতা যত বেড়েছে, পৃথিবীর কাঁপুনির খবরও তত বেশি আমাদের কাছে পৌঁছেছে। সোশ্যাল মিডিয়ার কারণে সেই খবর কয়েক মিনিটের মধ্যে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। ফলে মানুষের মনে হচ্ছে চারিদিকে যেন একসঙ্গে ভূমিকম্প হচ্ছে। কিন্তু এবার একটু আরও গভীরে যাওয়া যাক। পৃথিবীর এই নড়াচড়া নতুন কিছু নয়। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ভূত্বকের বিশাল অংশ কোটি কোটি বছর ধরে নড়াচড়া করছে। এমনকি পৃথিবীর ইতিহাসের একেবারে প্রাচীন সময়েও টেকটনিক প্লেটের চলাচল ছিল কিনা তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। আর এই জায়গাতেই সামনে এসেছে পশ্চিম অস্ট্রেলিয়ার অত্যন্ত প্রাচীন পাথর। প্রায় 3.5 বিলিয়ন বছর আগের সেই পাথর নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা এমন কিছু প্রমাণ পেয়েছেন যা ইঙ্গিত করে পৃথিবীর প্রাচীন ভূত্বকের অংশগুলো তখনও নড়াচড়া করছিল। অর্থাৎ আজ আমরা যে টেকটনিক প্লেটের কথা বলি, তার ইতিহাস হয়তো মানুষের কল্পনার থেকেও অনেক পুরনো। ভাবুন একবার,
মানুষ তো তখন দূরের কথা, পৃথিবীতে আধুনিক জীবনেরও অস্তিত্ব ছিল না। সেই সময় পৃথিবীর পৃষ্ঠের বিশাল অংশ নড়ছিল, বদলাচ্ছিল, একে অপরের সঙ্গে সংঘর্ষ করছিল। গবেষকরা প্রাচীন পাথরের নমুনা সংগ্রহ করেছেন। বিশেষ যন্ত্রের সাহায্যে পাথরের অবস্থান নির্ভুলভাবে নথিবদ্ধ হয়েছে। তারপর সেই পাথরকে পাতলা অংশে কেটে তার মধ্যে থাকা চৌম্বকীয় সংকেত পরীক্ষা করা হয়েছে। কারণ পাথরের মধ্যে থাকা কিছু খনিজ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রাচীন অবস্থার একটা রেকর্ড ধরে রাখতে পারে। গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা পৃথিবীর প্রাচীন চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনেরও তথ্য পেয়েছেন। আর এখানেই আসে আরও অবাক করা বিষয়, জিওমেট্রিক রিভার্সাল, অর্থাৎ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উত্তর ও দক্ষিণ মেরুর অবস্থান বদলে যেতে পারে। আজ যে কম্পাস উত্তর দিকে দেখায়, পৃথিবীর ইতিহাসে এমন সময়ও এসেছে যখন চৌম্বক ক্ষেত্রের অবস্থান সম্পূর্ণ উল্টে গিয়েছিল। সর্বশেষ এমন রিভার্সাল ঘটেছিল প্রায় 780,000 বছর আগে। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর বাইরের করে থাকা তরল ধাতুর চলাচল একটা বিশাল ডায়নামোর মতো কাজ করে এবং সেখান থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এখন শুনতে যতই ভয়াবহ লাগুক, চৌম্বক ক্ষেত্রের রিভার্সাল আর ভূমিকম্প এই দুটো বিষয়কে এক করে দেখা ঠিক নয়। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বদলাতে পারে, পৃথিবীর প্লেট নড়তে পারে, ভূমিকম্প হতে পারে, সবই পৃথিবীর স্বাভাবিক ভূপ্রাকৃতিক প্রক্রিয়ার অংশ। তাই একটা ঘটনা ঘটলেই অন্য ঘটনাটিকে তার সরাসরি কারণ বলে ধরে নেওয়া যাবে না। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, 2026 কি সত্যিই কোনো বিশেষ বছর? সম্ভবত সব থেকে সৎ উত্তর হলো এখনই নিশ্চিতভাবে তা বলা যায় না। একটা বছর শেষ হবার আগে শুধু কয়েকটা বড় ভূমিকম্পের ভিত্তিতে তাকে ইতিহাসের সব থেকে ভয়াবহ ভূমিকম্পের বছর বলা বৈজ্ঞানিকভাবে ঠিক হবে না। বরং দীর্ঘ সময়ের ডেটা, ভূমিকম্পের মাত্রা, অবস্থান, গভীরতা এবং প্লেটের গতিবিধি সবকিছু বিশ্লেষণ করতে হবে। আর একটা বিষয় আরও গুরুত্বপূর্ণ, বড় ভূমিকম্পের সঠিক তারিখ, সময় বা অবস্থান আগে থেকে নির্ভুলভাবে বলে দেওয়ার মতো প্রযুক্তি এখনও বিজ্ঞানীদের হাতে নেই। কিন্তু এখানেই গল্পটা আরও রহস্যময় হয়ে যায়, কারণ বিজ্ঞানের পাশাপাশি মানুষের আরেকটা পুরনো প্রশ্ন রয়েছে। এই ধরনের পরিবর্তনের কথা কি হাজার হাজার বছর আগে কোনো ধর্মগ্রন্থে বলা হয়েছিল? হিন্দু ধর্মীয় সাহিত্যে কলিযুগকে মানব সভ্যতার নৈতিক এবং সামাজিক অবক্ষয়ের একটা পর্যায় হিসেবে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন পুরাণ ও মহাকাব্যে এমন একটা সময়ের কথা বলা হয়েছে যখন মানুষের আচরণ বদলাবে, সত্যের জায়গা নেবে প্রতারণা, শাসকের মধ্যে বাড়বে লোভ, পরিবার ও সামাজিক মূল্যবোধ দুর্বল হবে এবং ধর্মের বাহ্যিক প্রদর্শন বাড়বে। এখন এখানেই খুব সাবধানে একটা বিষয় বলা দরকার, ধর্মগ্রন্থের বর্ণনাকে বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী হিসেবে উপস্থাপন করা যায় না। কোনো প্রাচীন শাস্ত্রে পৃথিবীর প্লেট টেকটনিক্সের আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়েছিল এমন দাবি করার মতো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে ধর্মীয় বর্ণনার সঙ্গে আজকের পৃথিবীর কিছু পরিবর্তনের মিল খুঁজে পাওয়া যায় কিনা সেটা একটা আলাদা সাংস্কৃতিক এবং দার্শনিক প্রশ্ন। যেমন কলিযুগের সঙ্গে যুক্ত বর্ণনাগুলোর মধ্যে রয়েছে মানুষের নৈতিক অবক্ষয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।